أصعب نضال هو الثبات في الأرض. ইসরায়েলি দখলদারিত্বে কিভাবে নিপীড়নের মধ্যে দিন কাটে ফিলিস্তিনিদের সেই গল্প তুলে ধরা হয়েছিল নো আদার ল্যান্ড তথ্যচিত্রে। অস্কারে সেরা তথ্যচিত্রের পুরস্কার জয় যেন কাল হলো সহপরিচালক হামদান বাল্লালের জন্য। হুমকি ধামকির পর এবার সরাসরি হামলার শিকার হন তিনি, নিয়ে যাওয়া হয় বন্দি করে। ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়ে নিজেই জানালেন সেই রাতের নির্যাতনের কাহিনী। শুরুতে আমার প্রতিবেশীর বাড়িতে হামলা চালায় দখলদাররা। আমি ছবি তোলায় আরও আগ্রাসী হয়ে ওঠে। পাথর ছুঁড়ে সব তছনছ করতে থাকে। পরিবারের কথা ভেবে দৌড়ে নিজের বাড়ি চলে আসি। দখলদারদের সাথে সেনারাও আসে সেখানে। আমাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। মাটিতে পড়ে গেলাম, ফোনটিও ছিটকে গেল। সেনারা অস্ত্র তাক করে দাঁড়াতে বাধ্য করে, বাট দিয়ে আঘাত করতে থাকে। কয়েকজন মিলে পেটাচ্ছিল, একজন আবার ভিডিওও করছিল। পুরো বাড়ি ঘিরে ফেলে ভেতরে প্রবেশের চেষ্টাও করে। মারধরের এক পর্যায়ে হ্যান্ডকাফ পরিয়ে চোখ বেঁধে সেনাবাহিনীর গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় হামদানকে। অস্কারজয়ী পরিচালককে আটকের খবর জানাজানির পর নিন্দার ঝড় ওঠে বিশ্বজুড়ে। সে কারণেই হয়তো একদিনের মাথায় ছেড়ে দেয়া হয় তাকে। কারাগার থেকে বের হলেন মুখে কালশিটে দাগ আর আঘাতের চিহ্ন নিয়ে, কাপড়ে রক্তের দাগ। হেব্রনের হাসপাতালে চিকিৎসাধীন ফিলিস্তিনি জানালেন পুলিশি হেফাজতে নির্যাতনের বিবরণ। আমার হাত চোখ বেঁধে রেখেছিল, মারধর করতে থাকে, হুমকি ধামকি দেয়, বেশ কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। সেখানে এত ঠান্ডা ছিল মনে হচ্ছিল জমে যাচ্ছি। তারা হিব্রু ভাষায় কথা বলছিল, তাই বুঝতে পারছিলাম না। মনে হলো আমাকে নিয়ে হাসাহাসি করছিল। অস্কার শব্দটা কানে এসেছে। হামদানের বন্ধু নো আদার ল্যান্ডের আরেক ফিলিস্তিনি পরিচালক বাসেল আদ্রা বললেন, তাদের মুখ বন্ধ করতেই মরিয়া ইসরায়েলিরা, যাতে তাদের নির্যাতনের তথ্য বহির্বিশ্বে প্রচার করতে না পারে। তারা আসলে প্রতিশোধ নিতে চায়, আমাদের সাজা দিতে চায়। অস্কার পাওয়ার কারণে আমরা আরো নজরে এসেছি। এখন ভয় দেখিয়ে মুখ বন্ধ করতে চায়। চলতি বছর নো আদার ল্যান্ডের অস্কার জয়ের পর থেকে পশ্চিম তীরে আরও বেড়েছে ফিলিস্তিনিদের ওপর হামলা। ডরথি তসরিন, যমুনা নিউজ।